হ্যালো এভরিওয়ান, আমি মন্দিরা ফ্রম সিমলা। আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের সামনে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি সিমলার আরও খুব সুন্দর একটা ট্যুরিস্ট প্লেস, ক্র্যাক ন্যানো নেচার পার্ক। এটা সিমলা থেকে প্রায় ঘন্টাখানেক মতন সময় লাগে, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। পার পারসন 50 রুপিস। ওরা ওদিকে টিকিট কাটছে কাটুক, আর আমি আপনাদেরকে আশেপাশের ভিউটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর। তবে ভেতরে ঢোকার আগে চলুন আগে বাচ্চাদের জন্য চিপস, কোল্ড ড্রিঙ্কস, জল এগুলো একটু নিয়ে নিই, কারণ ভেতরে তো আর কোনো দোকানের ব্যবস্থা নেই। এই ছোট্ট মতন যে গুমটিটা দেখতে পাচ্ছেন, এখানে এসব জিনিস আপনারা পেয়ে যাবেন। আর এই যে ফুড ভ্যানটা দেখতে পাচ্ছেন, এটা গেট থেকে বেরিয়ে সামনেটায়, এখানেও আপনারা টুকটাক খাবার পেয়ে যাবেন, যেমন রাজমা চাওয়াল, মোমোস, চা, কফি, জল, এরকম টুকটাক খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। আমরাও একটু চা কফি খেয়ে নিলাম, কারণ ভেতরে যেহেতু আর কোনো দোকান নেই। চলুন এরপরে ভেতরের দিকে যাব। চলুন এবার ভেতরে যাব, আর আপনাদেরকেও ঘুরে দেখাবো ক্র্যাক ন্যানো নেচার পার্ক। আমি আপনাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে আমাদের টোটাল 4টে জায়গায় ঘোরা প্ল্যানিং ছিল, তার মধ্যে 2টো জায়গার ভিডিও আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি, আর 2টো জায়গার ভিডিও এই ভিডিওতে শেয়ার করার কথা ছিল। তবে আজকে আমি একটা জায়গার ভিডিওই শেয়ার করলাম, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। আর একটা জায়গার ভিডিও পরের ভিডিওতে শেয়ার করব। এই নেচার পার্কটা অ্যাপেল গার্ডেন থেকে 5 মিনিট মতন সময় লাগে। পার্কটা অনেকটাই বড় এবং খোলামেলা। গেটে এন্ট্রি করার পর কিছুটা হেঁটে এলে এখানে সামনে একটা ওয়াশরুম দেখতে পাবেন। এই দিক দিয়ে চলে যাচ্ছে রাস্তাটা। ওয়াশরুমটা ছোট এবং ব্যবস্থা খুব একটা ভালো না। এই ওয়াশরুমটা ছাড়া পার্কের মধ্যে আর কোনো ওয়াশরুম নেই। এই যে এন্ট্রি করা হলো, তার কিছুটা হেঁটে এসেই এই ওয়াশরুমটা। চলুন এবার ভেতরের দিকে যাই। গাছগুলো কি সুন্দর লাগছে, তাই না? যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এই জায়গাটা। কিছুটা এসেই দেখুন এখানে একটা ম্যাপ দেওয়া আছে, এখানে কোথায় কি আছে তার পুরোটাই কিন্তু ইনফরমেশন দেওয়া আছে। যেহেতু এটা নেচার পার্ক, তাই চারিদিকটা সত্যিই ভীষণ সুন্দর। এইখানটায় দেখুন খুব সুন্দর একটা স্ট্যাচু বানানো আছে, তবে এখন এইখানটাতে জল নেই। জল থাকলে আরো বেশি সুন্দর লাগতো, তাই না? এরই অপোজিট সাইডে খুব সুন্দর একটা ট্রি হাউস ছিল, তবে এই ট্রি হাউসটা এখন আর দেখতে পেলাম না। ট্রি হাউসটা ঠিক দেখতে এইরকম ছিল। আপনারা যারা এই পার্কটাতে ঘুরতে আসবেন, পুরো একটা দিন সময় রাখবেন, নইলে পার্কটা এতটাই বড়, ঘুরতে ঘুরতে কখন যে সময় কেটে যাবে একদমই বোঝা যাবে না। এই ক্র্যাক ন্যানো পার্কটা তো একটা ফ্যামিলি পার্ক। এখানে যেহেতু বিভিন্ন রকমের রাইডস রয়েছে এবং বাচ্চাদের জন্য ঝুলাও রয়েছে, তাই বাচ্চাদের খুব পছন্দের একটা জায়গা। আর এখানে আমাকে দেখুন, আমার মেয়ের সঙ্গে সঙ্গে আমিও ঝুলা ঝুলতে শুরু করেছি। আমার খুবই ভালো লাগে ঝুলা ঝুলতে, তাই যেখানেই আমি ঝুলা দেখতে পাই আমি একটু করে ঝুলা ঝুলে নিই। দেখেছেন এই জায়গাটা কেন বাচ্চাদের এত পছন্দের? এখানে যে বিভিন্ন রকমের রাইডস আছে, তাই তো এই জায়গাটায় এলে বাচ্চারা কিছুতেই যেতে চায় না। এই ক্র্যাক ন্যানো পার্কটা একটা পিকনিক স্পটও। এখানে অনেকেই আসে পিকনিক করতে, তবে হ্যাঁ, এখানে পিকনিক করতে আসতে হলে আপনাদেরকে খাবার সঙ্গে করে নিয়ে আসতে হবে, কারণ এখানে ভেতরে আর কোনো ব্যবস্থা নেই রান্না করার বা দোকানপাটের। তো যদি এখানে আসেন পিকনিক করতে, তাহলে সঙ্গে করে খাবারের ব্যবস্থা অবশ্যই করে আনতে হবে। বাচ্চারা কিছুতেই এই জায়গাটা থেকে যেতে চাইছে না। অনেক কষ্ট করে বাচ্চাদেরকে ওখান থেকে নিয়ে আসা হলো। পুরো পার্কটাও তো ভালো করে ঘুরে দেখতে হবে, আর সঙ্গে আপনাদেরকেও তো দেখাতে হবে। সামনে দেখুন একটা ভালু বানানো আছে, ওখানেও বেশ ফটো তোলার জন্য খুব সুন্দর। আর চারিদিকের ভিউটা দেখুন কত সুন্দর। ওই জায়গাটাই দেখুন, এটা একটা সেলফি স্পট বানানো আছে, আর পেছনে দেখুন একটা ডাইনোসরও বানানো আছে, তবে ডাইনোসরটাই দেখছিলাম কাজ চলছিল। এই পার্কের ভেতরে বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর স্ট্যাচু বানানো আছে।
আর খুব সুন্দর সুন্দর সেলফি স্পটও বানানো আছে, যেখানে ফটো তুলে শেষ করা যাবে না। এই জায়গাটায় একবার দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, পুরোটাই গ্রিন। এটা তো একটা নেচার পার্ক, আর চারিদিকটাই গাছপালাতে ভর্তি, এত ভালো লাগছে চারিদিকটা। ওই জায়গাটায় আর সামনে থেকে গেলাম না, যেহেতু ওখানে কাজ চলছে। এই যে দেখুন ডাইনোসরটা, এইখানে এই যে কাজ চলছে, এই ডাইনোসরটা মনে হয় নতুন বানানো হয়েছে, আগে এই ডাইনোসরটা আমি দেখিনি। চলুন এবার ওপরের দিকটায় যাই, ওপরের দিকটাও খুব সুন্দর। আর এই ফুলগুলোকে দেখুন কি সুন্দর লাগছে, ক্যামেরায় অত ভালো করে বোঝা যাচ্ছে না, তবে সামনে থেকে খুব সুন্দর লাগছিল ফুলগুলো। আপনারা এই পার্কটাতে ঘুরতে এলে অবশ্যই সঙ্গে করে একটু জল আর খাবার রাখবেন। বললাম না, এখানে বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর স্ট্যাচু বানানো আছে। চলুন এর ওপরের দিকটা আপনাদেরকে একবার নিয়ে যাই, খুব সুন্দর ওপরের দিকে জায়গাটা। এই ওপরের দিকে জায়গাটা বলতে পারেন পুরোটাই সেলফি পয়েন্ট, এতটাই সুন্দর এই জায়গাটা। আমার তো পার্কের এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর লেগেছে। চারিদিকের ভিউটা এত অপূর্ব সুন্দর, এই টিউলিপ ফুলগুলো একবার দেখেছেন? এখানটায় দেখুন একটা বুদ্ধদেবের স্ট্যাচুও বানানো আছে। আমার তো এই জায়গাটা থেকে যেতেই ইচ্ছে করছিল না, অনেকটা সময় কাটিয়েছিলাম এই জায়গাটাতে। আপনারা যদি এই পার্কটাতে ঘুরতে আসেন, একটা দিন খুব সুন্দরভাবে আপনাদের এই জায়গাটায় কেটে যাবে। আপনারা খুব ভালোভাবে ফ্যামিলি নিয়ে এই জায়গাটায় এনজয় করতে পারবেন। এখানে ছোট্ট করে একটা ঘরের মতন বানানো আছে, আর চারিদিকে এরকম চেয়ার দেওয়া আছে, যেখানে বসে আপনারা চারিদিকের ভিউটা এনজয় করতে পারবেন বা একটু বসে রেস্টও নিতে পারবেন। আর এই জায়গাটায় দেখুন পুরোটাই গাছে ঢাকা, আবার এর ভেতরে বসারও ব্যবস্থা আছে। এই দেখুন ভেতরের ভিউটা কি সুন্দর না? আজকে যেহেতু আমাদের একসঙ্গে 4টে জায়গায় ঘোরা প্ল্যান ছিল, সেই জন্য এই জায়গাটায় খুব একটা বেশি সময় কাটাতে পারলাম না। তবে আপনারা যদি এই জায়গাটায় ঘুরতে আসেন, তবে অবশ্যই একটু বেশি সময় হাতে নিয়ে আসবেন। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।